আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে খোলা মুক্ত পরিবেশে একটু বেড়াতে যাওয়া যাক। তাই বাচ্চাদেরকে নিয়ে এবং পরিবারের সদস্যদের নিয়ে চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি আশুলিয়া দিয়াবাড়ি। আজকে আমরা ট্রলার ভ্রমণ করব। বাচ্চারা নৌকা ভ্রমণটা খুব পছন্দ করেছিল এর আগে, তাই ভাবলাম আজকে ট্রলারে করে একটু ঘুরি। তো আমরা যাচ্ছি গোলাপ বাগানে ঘোরার জন্য, এবং সেখানে একটি গ্রাম্য মেলাও বসেছে শুনতে পেয়েছি। তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু মেলা ঘুরে আসলে বাচ্চাদের ভালো লাগবে। তো সবাই মিলে একসাথে যাচ্ছি। এখানে ট্রলারের মধ্যে আরও অন্যান্য যাত্রীরা ছিল, ওনারাও গোলাপ বাগানের উদ্দেশ্যেই যাচ্ছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ এই সন্ধ্যার ভিতরে তো আমরা গোলাপ বাগানে যেতে পারবো না। তো ভাবলাম গোলাপ বাগানে যেতে না পারি, কিন্তু মেলা তো হচ্ছে, সেখান থেকে ঘুরে আসবো। তো এই তো ট্রলার থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, একদম গ্রাম্য পরিবেশ। মানুষ এখানে ধান কাটছে, ট্রলারে ভর্তি করছে। এদিকে আমার ছেলে কতটা খুশি, আমার বোনের মেয়েরা, তারপর আমার বোনেরা, দেখেন সবাই খুব আনন্দ মুহূর্তটাই কাটাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই মেলার দিকে। মেলায় প্রবেশের আগেই দেখছি আইসক্রিম বিক্রি করছে। ছোটোবেলায় আমরা এগুলো অনেক খেয়েছি। ছোটোবেলায় মেলায় যেতে খুবই পছন্দ করতাম, আমার খালামণি আমাদেরকে নিয়ে যেত। সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। তো সব কাজিনসরা মিলে আইসক্রিম খেলাম। মেলার ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর এখানে থ্রি পিস, তারপর জুতা, বিভিন্ন রকমের হাত পাখা, খেলনা, বাচ্চাদের সমস্ত কিছুই ছিল। ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম। তারপর এখানে কিছু আচার বিক্রি করছিল। আচারগুলো দেখতে এতটা লোভনীয় লাগছিল, দেখে আমরা কিছু আচার এখান থেকে কিনে নিয়েছি। কিন্তু কেন যেন এগুলোর টেস্ট খুব বেশি ভালো ছিল না, আমার কাছে খেতে ভালো লাগেনি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা হোটেলে বসে গিয়েছি। বাচ্চাদের খুবই ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম একটু পুরি নিয়ে নিই। এখানে অন্যান্য কোনো খাবারই ছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো বাড়ির পথে রওনা হয়েছি। আবারও ট্রলারে উঠে গেলাম। গোলাপ বাগানটা ঘুরতে পারিনি, একটু মন খারাপ লাগছিল, কিন্তু আমরা এখান থেকে আরেকটি সুন্দর জায়গায় যাব, তাই খুব বেশি মন খারাপও হয়নি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এখানেই আমি শেষ করছি। আমার নেক্সট ভিডিওতে আমি কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই দেখতে পাবেন। তাই আমার পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।